অনেকেই তো জানতে চান যে গর্ভধারণের জন্য চেষ্টা করার সবচেয়ে ভালো সময় ঠিক কোনটা। আচ্ছা, চলুন আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে স্লাইডের মাধ্যমে ধাপে ধাপে কথা বলা যাক। গর্ভধারণের জন্য চেষ্টা করার সেরা সময় কখন? এই প্রশ্নটা কিন্তু কমবেশি সবার মনেই আসে, তাই না? আর এর উত্তরটা জানা থাকলে পুরো পরিকল্পনাটাই কিন্তু অনেক সহজ হয়ে যায়। প্রথমে গর্ভধারণের এই সময় মেলানোর ব্যাপারটা অনেকের কাছেই একটা ধাঁধার মতো মনে হতে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। এই অনিশ্চয়তাকে খুব সহজেই একটা পরিষ্কার পরিকল্পনাতে বদলে ফেলা সম্ভব। আর এই ধাঁধার সমাধানটা কিন্তু একদম সায়েন্টিফিক। এর মূল সূত্রটা হলো একটা বায়োলজিক্যাল ঘটনা যার নাম হচ্ছে অভিউলেশন। বেশ, তাহলে চলুন এই মূল ধারণাটাকেই একটু ভেঙে দেখা যাক। গর্ভধারণের জন্য যে সবচেয়ে ভালো সময়, তার পেছনের বিজ্ঞানটা কি? এই সময়টাকেই কিন্তু বলা হয় ফার্টাইল উইন্ডো। আচ্ছা, ওভিউলেশন জিনিসটা তাহলে কি? খুব সোজা করে বললে, প্রতি মাসে মেয়েদের ডিম্বাশয় থেকে যে একটা পরিণত ডিম্বাণু বেরিয়ে আসে, সেই প্রসেসটাই হলো ওভিউলেশন। ফার্টিলিটি বোঝার জন্য এটাই কিন্তু প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। এখন এই জায়গাটা একটু মন দিয়ে বুঝতে হবে। ডিম্বাণু আর শুক্রাণুর আয়ু কিন্তু একরকম নয়। ওভিউলেশনের পর একটা ডিম্বাণু বাঁচে মাত্র 12 থেকে 24 ঘন্টা। খুব অল্প সময়, তাই না? কিন্তু অন্যদিকে দেখুন, শুক্রাণু কিন্তু মেয়েদের শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, ডিম্বাণুর জন্য অপেক্ষা করতে পারে। আর এই যে আয়ুষ্কালের একটা বড় পার্থক্য, ঠিক এই কারণেই একটা উইন্ডো বা সুযোগের সময় তৈরি হয়। এই সময়টাকেই আমরা বলি ফার্টাইল উইন্ডো, যেটা প্রতি মাসে প্রায় 6 দিনের মতো থাকে। চলুন একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন একটা 28 দিনের সাইকেল। প্রথম দিন পিরিয়ড শুরু হলো, মোটামুটি 10 দিনের মাথা থেকে ফার্টাইল উইন্ডোটা খুলে যায়, আর 12 থেকে 14 নম্বর দিনগুলো হলো পিক টাইম, মানে এই সময়ই ওভিউলেশন হয়। এরপর 16 নম্বর দিনে এসে উইন্ডোটা আবার বন্ধ হয়ে যায়। এই টাইমলাইনটা মাথায় রাখলে পুরো বিষয়টা বুঝতে অনেক সুবিধা হয়। এখন কথা হলো, এই ফার্টাইল উইন্ডোটা নিজে থেকে ট্র্যাক করা যাবে কিভাবে? এর জন্য কিন্তু কয়েকটা খুব কাজের উপায় আছে। চলুন সেই টুলকিটটা একটু থেকে নিই। ওভিউলেশনটা ঠিক কখন হচ্ছে এটা বোঝার জন্য মূলত 4টে উপায় আছে। 1. নিজের মাসিকের সাইকেলটা ট্র্যাক করা। 2. ওভিউলেশন প্রেডিক্টর কিট বা ওপিকে ব্যবহার করা। 3. শরীরের কিছু লক্ষণের দিকে খেয়াল রাখা। আর 4. আজকাল তো অনেক ফার্টিলিটি অ্যাপও পাওয়া যায়। অনেকে আবার সেরা রেজাল্টের জন্য এগুলোর কয়েকটা একসাথে ব্যবহার করেন। শরীরও কিন্তু নানাভাবে সিগন্যাল দেয়। যেমন সার্ভাইকাল মিউকাস বা যোনির স্রাবটা দেখতে কাঁচা ডিমের সাদার মতো পরিষ্কার আর পিচ্ছিল হয়ে যায়। ওভিউলেশনের ঠিক পরে শরীরের তাপমাত্রা বা বেসাল বডি টেম্পারেচারও একটু বেড়ে যায়। আবার অনেকের তলপেটের একপাশে হালকা একটা ব্যথাও হতে পারে। এই সব পদ্ধতির মধ্যে ওভুলেশন কিট কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলোর একটা। তো চলুন এইবার বিজ্ঞানের সাহায্য নিয়ে সবচেয়ে উর্বর দিনগুলো খুঁজে বের করার এই পদ্ধতিটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো এই ওভিউলেশন প্রেডিক্টর কিট বা ওপিকে জিনিসটা কি? এটা আসলে একটা হোম টেস্ট কিট। এটা ইউরিনে একটা হরমোন ডিটেক্ট করে, যার নাম লিউটিনাইজিং হরমোন বা এলএইচ। ওভিউলেশন হওয়া ঠিক 24 থেকে 36 ঘন্টা আগে এই হরমোনের লেভেলটা হঠাৎ করে বেড়ে যায়। মানে কিটটা আপনাকে আগে থেকে একটা অ্যালার্ট দিয়ে দেয়। আর এটা কিন্তু বেশ নির্ভরযোগ্য। ঠিক মতো ব্যবহার করলে এই কিটগুলো প্রায় 99% পর্যন্ত সঠিক রেজাল্ট দেয়, যা প্ল্যান করার জন্য একটা দারুণ ভরসা, তাই না? বাজারে সাধারণত 2 রকমের কিট পাওয়া যায়। একটা হলো স্ট্রিপ টেস্ট। এগুলো বেশ সস্তা, কিন্তু এতে দুটো লাইনের রঙের মিলমিশ দেখে রেজাল্ট বুঝতে হয়, যেটা নিয়ে অনেকে একটু কনফিউজড হয়ে যান। আরেকটা হলো ডিজিটাল টেস্ট। ওগুলো একটু দামি, কিন্তু রেজাল্ট বোঝা খুব সোজা। স্ক্রিনে একটা স্মাইলি ফেসের মতো পরিষ্কার চিহ্ন চলে আসে। ধরুন কেউ স্ট্রিপ টেস্ট ব্যবহার করছেন, তাহলে কি করতে হবে? সাধারণত পিরিয়ড সাইকেলে 10ম দিন থেকে টেস্ট করা শুরু করতে হয়। প্রতিদিন মোটামুটি একই সময়ে টেস্ট করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। দুপুরবেলাটা সবচেয়ে ভালো। ইউরিন স্যাম্পলে স্ট্রিপটা 15 থেকে 30 সেকেন্ড ডুবিয়ে রাখতে হয়। তারপর একটা সমান জায়গায় রেখে 5 মিনিট অপেক্ষা করলেই রেজাল্ট দেখা যায়। খুবই সহজ। এইবার আসি সবচেয়ে জরুরি অংশে। রেজাল্টটা বুঝবেন কিভাবে? দুটো লাইন থাকে, একটা কন্ট্রোল লাইন বা সি আর একটা টেস্ট লাইন বা টি। যদি টেস্ট লাইনটা কন্ট্রোল লাইনের থেকে হালকা রঙের হয় বা দেখাই না যায়, তাহলে রেজাল্ট নেগেটিভ। আর যখন টেস্ট লাইনটা কন্ট্রোল লাইনের মতো সমান গাঢ় বা তার থেকেও বেশি গাঢ় হবে, তখনই বুঝবেন রেজাল্ট পজিটিভ। তো পজিটিভ রেজাল্ট মানে কি? এর মানে হলো আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ওভিউলেশন হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ এটাই কিন্তু পিক ফার্টিলিটি টাইম। আমরা প্রায় সবটা জেনে ফেলেছি। এবার চলুন কিছু কাজের টিপস আর জরুরি সতর্কতার কথা জেনে নিই, যাতে এই পুরো জ্ঞানটা
ঠিকভাবে আর নিরাপদে কাজে লাগানো যায়। সম্ভাবনা গাড়াতে কি করা যেতে পারে? ফার্টাইল উইন্ডোর সময়টায় প্রতিদিন বা একদিন অন্তর মিলিত হওয়া যেতে পারে। শুধু ওভিউলেশনের দিনের জন্য অপেক্ষা না করে তার কয়েকদিন আগে থেকেই চেষ্টা শুরু করাটা বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, লাইফস্টাইলও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। স্ট্রেস কমানো, ভালো খাওয়া দাওয়া করা আর ধূমপান থেকে দূরে থাকা, এগুলো সবই সাহায্য করে। তবে কয়েকটা জরুরি বিষয়ও মাথায় রাখতে হবে। যেমন যাদের পিসিওএস বা অনিয়মিত মাসিকের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ওপিকের রেজাল্ট অনেক সময় ঠিকঠাক আসে না। আবার কিছু ফার্টিলিটি ওষুধও কিন্তু রেজাল্টের ওপর প্রভাব ফেলতে পারে। আর সবশেষে মনে রাখতে হবে, এই পদ্ধতিগুলো শুধুই সম্ভাবনা বাড়ায়, কিন্তু এগুলো প্রেগন্যান্সির কোনো গ্যারান্টি নয়। আর সবচেয়ে জরুরি কথাটা হলো, যদি 1 বছর চেষ্টা করার পরেও কনসিভ না হয় অথবা বয়স যদি 35-এর বেশি হয়, সেক্ষেত্রে 6 মাস চেষ্টা করার পরেই একজন ভালো গাইনেকোলজিস্টের সাথে কথা বলা উচিত। তো আজকের এই আলোচনার পর যখন পুরো টুলকিটটাই জানা হয়ে গেল, তখন নিজের সাইকেলটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্য কোন ছোট পদক্ষেপটা আজই নেওয়া যায়, এটা কিন্তু একটু ভেবে দেখার মতো, তাই না?